আপনি আমার বাড়িতে কি জন্য এসেছেন? ওই যে বলেছিলাম। কি বলেছিলেন? বন্ধুত্ব। আপনি প্লিজ জানতো। না না, আমি যেতে আসিনি, আমি এই বিষয়ে কথা বলতে এসেছি। দেখুন, আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। আপনি ভালোভাবে না গেলে আমি কিন্তু। কিচ্ছু হবে না। আমি জানি এই মুহূর্তে তুমি ভীষণ সংকটে আছো, আমাকে তোমার প্রয়োজন। বাস! তুমি তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমার এই সংকটে একমাত্র আমি পারি তোমাকে সাহায্য করতে। তুমি কোনো সংকোচ করো না, লজ্জা করো না, আমি তো বন্ধু। ভেবে দেখো, একদিকে আমি, আমার বন্ধুত্ব, আমার প্রাচুর্য, আমার অর্থ, সুখ, স্বাচ্ছন্দ্য, আর অন্যদিকে হাত করা, লজ্জা, সমাজে ঘৃণ্য প্রাণীর মতো জেলে পচে মরা। কোনটা তুমি চাও? ফাহমিদা, তোমার হাতে সময় অনেক কম। বলো বলো, তোমার সামনে পথ খোলা নেই। এই যে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি, গ্রহণ করো। শুধু একটা সিদ্ধান্ত তোমার জীবনকে আমূল পাল্টে দেবে। তোমার ঘাড়ের উপর যে বোঝাটা আছে না, ছেড়ে ফেলো। আমি আছি না। Wild horse. I like it. বেরিয়ে যান! I like it. বেরিয়ে যান আমার বাড়ি থেকে! যাচ্ছি। যাবার আগে আবার বলছি, সময় বেশি নেই, চলে এসো। আমি কিচ্ছু মনে করি। ওকে। রাজীব বাবা, দরজাটা খোল বাবা। আরে খোল না, তোর সঙ্গে খুব একটা মজার কথা আছে। খোল বাবা। রাজীব শোন, আমার বিজনেস পার্টনার মিসেস ফাহমিদা খান ব্যাংক জালিয়াতির জন্য অ্যারেস্ট হতে চলেছে। দরজাটা খোল বাবা। দরজাটা খোল। খুলবি না?
আপনি আমার বাড়িতে কি জন্য এসেছেন? এই যে বলেছিলাম, কি বলেছিলেন? বন্ধুত্ব। আপনি প্লিজ জানতো। না না, আমি যেতে আসিনি, আমি এ বিষয়ে কথা বলতে এসেছি। দেখুন, আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। আপনি ভালোভাবে না গেলে আমি কিন্তু... আমি জানি এই মুহূর্তে তুমি ভীষণ সংকটে আছো। ব্যাস! তুমি তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমার এই সংকটে একমাত্র আমি পারি তোমাকে সাহায্য করতে। ভেবে দেখো, একদিকে আমি, আমার বন্ধুত্ব, আমার প্রাচুর্য, আমার অর্থ, সুখ, স্বাচ্ছন্দ্য, আর অন্যদিকে হাত করা, লজ্জা, সমাজে ঘৃণ্য প্রাণীর মতো জেলে পচে মরা। কোনটা তুমি চাও? আমিরা তোমার হাতে সময় অনেক কম। বলো বলো, তোমার সামনে পথ খোলা নেই। এই যে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি, গ্রহণ করো। শুধু একটা সিদ্ধান্ত তোমার জীবনকে আমূল পাল্টে দেবে। তোমার ঘাড়ের উপর যে বোঝাটা আছে না, ছেড়ে ফেলো, আমি আছি না। আপনি আমার অ্যাকাউন্টের সমস্ত টাকা তুলে নিয়েছেন। ভাবি, এই টাকাগুলো তো আপনি আমাকে দিয়েছেন, আর এখন বলছেন নেভার নেভার। আমি আপনাকে দুটো ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছি আপনার রিকোয়েস্টে, এবং আপনি বলেছিলেন আপনি যখন ওই চেক এনক্যাশ করবেন আপনি আমার অফিসকে নোটিফাই করবেন এবং টাকাগুলো শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করবেন। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না ভাবি। আপনি কোর্টে যাবেন, কোর্টে আমার বিরুদ্ধে প্রমাণ করার মতো আপনার কাছে কিছু নেই। তার চেয়ে আমি বলি কি, আপনি বরং একটু ভাবুন, ভেবে দেখুন, একটা সলিউশন নিশ্চয়ই পেয়ে যাবেন। ভাবি, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করাটা কি ঠিক? Wild horse. I like it. বেরিয়ে যান, I like it. বেরিয়ে যান আমার বাড়ি থেকে। যাচ্ছি যাবার আগে আবার বলছি, সময় বেশি নেই, চলে এসো। আমি পারলাম না রিনি, পারলাম না, হেরে গেলাম। মা, তুই কোনোদিন জানবিও না আমি কত চেষ্টা করেছি। খুব চেষ্টা তো করলাম না। খালামণি, খাইবেন না? না। কেন? কিছুই তো খাইলেন না। তুমি খেয়েছো? জি। যাও গিয়ে শুয়ে পড়ো। কিন্তু এরকম না খালি তো আপনার শরীর খারাপ করব। ঠিক আছে, তুমি আমার জন্য এক গ্লাস দুধ বানিয়ে টেবিলে ঢাকা দিয়ে রাখো, আমি খেয়ে নেব। আচ্ছা, ঠিক আছে।
আমার নামে হুলিয়া। পুলিশ আমাকে তাড়া করে বেড়াচ্ছে, হাতের কাছে পেলেই কুকুরের মতো গুলি করে ফেলে দেবে। আমি জানি। এসব জানার পর আমার প্রেজেন্স তুমি এখন আর পছন্দ করো না। আমাকে দেখে তুমি বিরক্ত হও? বিরক্ত হই না, রাগ হই। রাগ? রাগ। তোমার ওই বুর্জুয়া সোসাইটির অঙ্কের হিসেবে জীবনটা উড়িয়ে দিচ্ছে সে কারণে? এত তত্ত্ব কথা বলো না, তত্ত্ব দিয়ে আমাকে কিছু বোঝানোর চেষ্টা করো না। তোমার জীবনবোধ, আদর্শ, তোমার দর্শন কি বলে? অন্ধকারে কতগুলো মানুষকে মেরে ফেললে বিপ্লব হয়ে গেল? একদম রাতারাতি ডিক্লাসড হয়ে যাবে সবাই? অ্যাবসলিউটলি চাইল্ডিশ নোশনস, বুঝলে? আমার অবাক লাগে তোমাদের মতো ব্রিলিয়েন্ট মানুষরা কিভাবে এরকম একটা উদ্ভট তত্ত্বের অ্যাডিক্ট হয়ে যাও। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, মানুষ কি অনেক বেশি পড়ে ফেললেও মাঝে মাঝে মিসগাইডেড হয়ে যায়, কনফিউজড হয়ে যায়? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার দাদার যোগ্য স্ত্রী ছিলে, সে কারণে আমার কাছে তুমি এক অসাধারণ মানুষ। আমি আমার সারা জীবন তোমাকে একা একা পূজা করে যাব, সারা জীবন। আর সেজন্যই তোমাকে কথাটা বলে যাবার প্রয়োজন মনে করছি। হয়তো একদিন তোমার এই পাভেল পুলিশের গুলি খেয়ে রাস্তার পাশে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকবে, কিন্তু তাতে আমাদের আদর্শ কখন মিথ্যে হয়ে যাবে না। তাই? হ্যাঁ, নেতৃত্বে ভুল হলেও আদর্শ কখনো মিথ্যে হয়ে যায় না। পাভেল, পাভেল, আমার কেন মনে হচ্ছে যে তুমি আর কখনোই আমার কাছে আসবে না? তোমার সাথে কি আমার আর কখনো দেখা হবে না? আমি জানি না, আমি বলতে পারছি না। আমার অনেক তাড়া, অনেক কাজ এখনো বাকি আমার, তাই কবে কখন তোমার সঙ্গে দেখা হবে আমি বলতে পারছি না। তোমার অনেক কাজ জানি, কিন্তু আমাদের তো অনেক সঙ্গী সাথী আছে, শুধু তুমি বড় একা। কথাটা ভাবলে খুব কষ্ট হয় আমার। আমাদের তো অনেক সঙ্গী সাথী আছে, শুধু তুমি বড় একা। কথাটা ভাবলে খুব কষ্ট হয় আমার। হ্যালো। রিনি, মামুনি, কেমন আছিস তুই রিনি? হঠাৎ করে না তোর গলাটা শুনতে ইচ্ছে করলো। আমি ব্যর্থ হয়েছি, আর তোর উপর ঝামেলা, অসম্মান
নিন্দার বোঝা বাড়াতে চাইলাম না। এটাই উপযুক্ত পথ ছিল। পারলে আমাকে মাফ করিস। হ্যালো, সাবরিনা খান বলছেন? কে বলছেন? জি, আমি চিটাগং লালখান বাজার থানা থেকে ওসি লতিফ বলছি। রিনি, হাসানকে বিয়ে করে সুখী হবে তো? হঠাৎ এ কথা বলছো কেন? দেখুন, কিভাবে বলি, আপনার একটা স্যাড নিউজ আছে। আমার একমাত্র মেয়ে, তার জীবনের এরকম একটা মেজর ডিসিশন একদম চোখ বন্ধ করে নেবে না। আমি নিশ্চিন্ত হতে চাই যে হাসান তোর জীবনের সঠিক মানুষ। মিস খান, এত রাতে ফোন না করে আমার উপায় ছিল না। আমি খুব দুঃখিত। নিউজটা আপনার মায়ের। আমি তোকে ভীষণ ভালোবাসি রে। তুইও একটু বাসিস।